আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন কোরিয়ান্ডার স্যুপ। এই শীতকালে স্যুপ খেতে আমরা সকলে খুবই ভালোবাসি। এই সময় সমস্ত সবজি টাটকা পাওয়া যায় এবং শীতের এই সবজি দিয়ে স্যুপটা হয়ও দুর্দান্ত টেস্টি। আমরা দোকানে গিয়ে যে লেমন কোরিয়ান্ডার স্যুপটা দিই, পুরো সেই দোকানের মতনই লেমন কোরিয়ান্ডার স্যুপ আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। বাড়িতে তৈরি করা স্যুপ জল জল হয়, রেস্টুরেন্টের স্টাইলে হয় না। কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা স্যুপটা বানান তাহলে পুরো রেস্টুরেন্ট স্টাইলে হবে এবং একদমই জল ভাব থাকবে না। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি শীতের সবজি দিয়ে এই লেমন কোরিয়ান্ডার স্যুপটি তৈরি করে নেওয়া যায়। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। খুব অল্প পরিমাণেই তেল লাগবে এতে। এবার এতে তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে কিছুক্ষণ জাস্ট নেড়ে নেব। রসুনগুলো একদমই লাল করা যাবে না, জাস্ট 1-2 সেকেন্ড মতন এটাকে নেড়ে নেব। এবার এতে অ্যাড করে দেবো একদম ছোট করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও এর সাথে খুব ভালো করে সটে করে নেব। যারা ওয়েট লস করতে চান তারা এই স্যুপটি ট্রাই করতে পারেন। এটা একদম লো ফ্যাট লো ক্যালোরি স্যুপ। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি। গ্রিন চিলি দিয়ে গ্রিন চিলিটাকেও এর সাথে সটে করে নিচ্ছি। 1-2 সেকেন্ড মতন সটে করে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো বিনস। বিনসটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি। বিনস দিয়ে বিনসটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি সটে করে নেবো। দেখুন, এটাকে আমি 30 সেকেন্ড মতন সটে করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সবজিগুলোর কালার একদমই চেঞ্জ না হয়। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি একদম ছোট ছোট করে চপড করে রাখা গাজর। গাজরটাকে দিয়েও আমি 30 সেকেন্ড মতন সটে করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটাকেও সটে করে নিচ্ছি। আপনারা চাইলে একদম ছোট ছোট করে কেটে রাখা ব্রোকলি বা স্প্রিং অনিয়ন বা কর্ন এগুলো অ্যাড করতে পারেন। এই সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে সটে করে নেব। আপনারা যে সমস্ত ভেজি শীতকালের খেতে পছন্দ করবেন সেগুলোই এই স্যুপে অ্যাড করতে পারেন। এবার এতে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দেবো, দিয়ে এটাকে ফোটাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণে সবজিগুলো সিদ্ধ হয়। ইতিমধ্যে আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন মরিচ গুঁড়ো। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নেব। যেহেতু আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটেছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন, এটা খুব সুন্দরভাবে ফুটতে থাকছে। অলমোস্ট এইভাবে 3 মিনিট মতন হয়ে গেছে। 3 মিনিট পরে এতে আমি দেখুন কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছি জলে। আমি এতে সেই কর্নফ্লাওয়ার গোলা জল অর্থাৎ কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করে দেবো আর খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এটাকে নাড়াতে থাকবো। দিলে দেখবেন দোকানে যে রেস্টুরেন্টে যে থিকনেস ব্যাপারটা আসে স্যুপের মধ্যে সেটা আসতে থাকবে। তবে কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করার সাথে সাথে স্প্যাচুলা এটাকে নাড়তে হবে, না হলে এটা লাম্পস পড়ে যাবে। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং স্যুপটা পুরো দোকানের মতনই গাঢ় হতে শুরু করেছে। আপনারা দেখুন টেক্সচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে 1-2 মিনিট মতন নাড়িয়ে নেওয়ার পর এতে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা অ্যাড করে এর সাথে মিশিয়ে নেবো। নিয়ে 30 সেকেন্ড মতন এটাকে আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটা লেবু নিয়েছি, এর থেকে আমি রসটাকে বের করে নেব। এবার এই লেবুর রসটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ মতন আমি লেবুর রস অ্যাড করে দিয়েছি। এবার লেবুর রসটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি লেমন কোরিয়ান্ডার স্যুপ। প্রসঙ্গত আমি এখানে বলে রাখি, আপনারা লেবুর রসটাকে গ্যাসের ফ্লেম অফ করার পরেই অ্যাড করবেন। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল একদম গরম গরম লেমন কোরিয়ান্ডার স্যুপ। এবার এটাকে আপনারা সার্ভ করে দিন। ছোট থেকে বড় সকলে এটা খেতে খুবই পছন্দ করবে। শীতের সময় একদম ফ্রেশ ভেজিটেবল দিয়ে এই স্যুপটা খেতে দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই শীতের সময় এটি দুর্দান্ত লাগে, এমনকি সর্দি কাশিতেও এটা দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে গেস্ট আসলেও এই স্যুপটি আপনি তাদেরকে সার্ভ করতে পারেন।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।